বন্ধুরা, চীনা হাঁসের মাংস আস্তা বাড়ি গন্ধময় হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আবার আমি চলে আসলাম রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, হাঁস, এই দেখুন চীনা হাঁস। আজকে আমি চীনা হাঁস রান্না করব। এই দেখুন চীনা হাঁসটা কত বড়। বাহ বন্ধুরা, চীনা হাঁসটাকে আমি এখন কেটে নিয়েছি। আপনারা সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। হাঁসটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি হাঁসের চালটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, হাঁসের চালটা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁসটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু আগুনেও পুড়িয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো লোম যে আছে, আগুনে পুড়িয়ে নিয়েছি। মাংসগুলিকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কতখানি মাংস হয়েছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব। উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। গরম হয়ে গেছে, আলুগুলি ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা তেলে আমি আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একে একে দিয়ে দেবো সবগুলি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপর দিকে তেলও বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা মাংসগুলি। দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিরা, মশলার সঙ্গে আমি ভালো করে মাংসগুলিকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দশ থেকে 15 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে কিনা। একদম সুন্দরভাবে আমার মাংস রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিব ধনে পাতা কুচি।
এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, চীনা হাঁসের মাংস আস্তে বাড়ি গন্ধময় হয়ে গেছে। চীনা হাঁসের মাংসটা আমি রান্না করে নিলাম। আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আমি চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।